হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের দেখাবো স্ট্রেক্সের এই আলট্রা হাইলাইট কিটটা ইউজ করে কি করে আমি আমার চুলটাকে হাইলাইট করেছিলাম। দেখতেই পাচ্ছ, হতে পারে খুব একটা ভালো হয়নি, বাট তোমরা যারা আরও ভালো করে করতে পারো তোমাদের কিন্তু খুব সুন্দর হবে। দেখো, পিছনের পোর্শনটা আমি এইভাবে করেছিলাম, আর সামনের পোর্শনটা তো দেখতেই পাচ্ছ। তো আমি আজকে তোমাদের এই ভিডিওটাতে পুরো দেখাবো, পুরো প্রসেসটা দেখাবো। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি হাইলাইটটা করলাম। হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমার চুলের এই দেখো হাইলাইটটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো আজকে আমি স্ট্রেক্সের আলট্রা হাইলাইট কিটটা দিয়ে যে যে পোর্শনগুলো আমার নর্মালি করা ছিল সেগুলোই আমি করে নেব আবার একবার। স্ট্রেক্সের আলট্রা হাইলাইট ব্লন্ড যে কালারটা, লাস্ট টাইম আমি কফিটা করেছিলাম, বাট এবার আমি স্ট্রেক্সের আলট্রা হাইলাইট দিয়ে ব্লন্ডটাই ইউজ করব, ঠিক আছে? তো এটা কিন্তু ভীষণই ভালো, বাড়িতে বসে সুন্দরভাবে করে নেওয়া যায়। দেখো, একটা ব্লন্ড পাউডার, একটা ডেভেলপার আর একটা কন্টেনার দেওয়া থাকে। অবশ্যই তোমরা কিন্তু হ্যান্ড গ্লাভস পরবে, ওখানেও হ্যান্ড গ্লাভস দেওয়া থাকে, বাট আমি ওটাই কমফোর্টেবল না, তাই আমি হ্যান্ড গ্লাভসটা নিজেরটাই ইউজ করি। মাস্ক পরারও চেষ্টা করবে। আমার কাছে মাস্কটা এই মুহূর্তে আমি খুঁজেই পাচ্ছি না, তাই পরিনি, কিন্তু আমি যখনই এটা ইউজ করি আমি মাস্কটা ব্যবহার করি। আচ্ছা, এবার আমি চুলটাকে আলগা করে তুলে নিয়ে প্রথমে যে যে অংশগুলোকে হাইলাইট করব সেই অংশগুলোকে দেখো ছোট ছোট করে বার করে নিয়েছি। আর একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব সরু সরু বার করবে, মোটা করলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। আমার পছন্দ সরু সরু, তাই আমি যে যে অংশগুলোকে হাইলাইট করব চুলটাকে আলগা করে উপর দিকে তুলে ধরে যে যে অংশগুলোকে আমি হাইলাইট করতে চাই সেগুলোকে আমি এইভাবে বার করে নিয়েছি। আমি যেহেতু ম্যাক্সিমাম টাইমে একটা মেসি বার্ন টাইপের করে রাখি, তাই আমি চুলের পিছনের দিক থেকে 3টে স্ট্র্যান্ড নিয়েছি। সেগুলো সেটা তোমার খোপা করলে চুলটা যখন তুলে বার্নটা করবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটা জিনিস, এই দেখো আমি মাথার উপর তুলে দাগ দিয়ে দেখিয়ে দিলাম যে কখনোই কিন্তু গোড়া থেকে কালারটা করবে না। এটা স্ক্যাল্পের জন্যও যেমন ক্ষতিকারক, এটা কিন্তু একদম মাথার উপর থেকে, বিশেষ করে চুলের সামনের দিকটায় মাথার উপর থেকে যদি আমরা কালারটা করি সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না। এখানে আমরা ব্লন্ড পাউডারটা আর ডেভেলপারটাকে ভালো করে মিশিয়ে নেব। একটা অ্যাপ্লিকেটারও দেওয়া থাকে, কিন্তু সেই অ্যাপ্লিকেটারটাই, এই যে অ্যাপ্লিকেটারটা, কিন্তু এটা মেশাতে যতটা ভালো কাজে লাগে, অ্যাপ্লাই করার সময় ওটাতে অনেক সময় চুল আটকে ছিঁড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাই আমি কিন্তু খুব একটা অ্যাপ্লিকেটারটা ইউজ করি না। এখন একটু লেগে আছে বলে এখানটায় ফার্স্ট স্ট্র্যান্ডটায় আমি ইউজ করে নিলাম, কিন্তু এরপর আমি হাতে করেই করব। অ্যাপ্লিকেটারটায় অনেকটা লেগে আছে, সেটাকে তো ওয়েস্ট করতে পারি না, তাই এইভাবে করে নিলাম। আচ্ছা দেখো, আমি এবার হাতের সাহায্যে, দেখো একদম গোড়ার দিকটা কিন্তু আমি করছি না, একটু নিচে থেকে। তাতে কি হয়, চুলটা যখন আমি উপর দিকে তুলে বাঁধবো তখন সেটা দেখতেও ভালো লাগে। একদম সামনের থেকে ওরকম কালার হয়ে থাকলে কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার পার্সোনালি ভালো লাগে না। তোমার ভালো লাগলে তুমি নিশ্চয়ই করতে পারো। তো সেক্ষেত্রে আমি বলবো একটু নিচে থেকে কালারটা করতে। এইভাবে হাইলাইটটা করার পর আর আমি মাঝখানে দেখিয়েছিলাম, আমি বলতে ভুলে গেলাম, কতগুলো ছোট ছোট ক্লাচার কিন্তু সাথে রাখতে হবে এগুলোকে সিকিওর করার জন্য। যে পোর্শনটা আমি করে নিয়েছি, দেখো আমি একটা ছোট্ট ক্লাচার দিয়ে সিকিওর করে নিলাম। কিন্তু যখন আমরা পিছনের পার্টটা করব তখন একটু গোড়ায়, হ্যাঁ স্ক্যাল্পে যেন না লাগে, তার একটু নিচের দিক থেকে করবে, তবেই যখন চুলটা তুলে বাঁধা হবে সেটা দেখতে বেশি ভালো লাগবে। তো অনেকটা মোটা পার্ট নেওয়া হয়ে গিয়েছিল বলে আমি ওটা বাদ দিয়ে দিলাম, দিয়ে ছোট একটা সরু পার্ট করছি। সরু সরু পার্টগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগে বলে আমার মনে হয়। খুব মোটা হয়ে গেলে বড্ড বেশি আমার চোখে লাগে ব্যাপারটা। তো এইভাবে আমি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ, এক একটা করে স্ট্র্যান্ডকে আমি এরকমভাবে হাইলাইট করে নিচ্ছি। দেখো খুবই সরু আমি রেখেছি, মোটামুটি আমার হয়ে গেছে। এবার একটু এক্সট্রা আছে, আমি তাই সাইডের দিক থেকে একদম সরু সরু করে দুটো স্ট্র্যান্ড নিয়ে, খুবই সরু নিয়ে আমি এটাকেও করে নিলাম, ঠিক আছে? এটাকেও আমি হালকা করে নিলাম, নিয়ে এগুলোকে আমি তুলে দিলাম। এগুলোকে আর সিকিওর করার দরকার নেই, এগুলো তো খুবই সরু। এবার একদম মাথার সামনে থেকে একটা খুব সরু, আর দেখো যেগুলো এক্সট্রা লেগে গেছে সাইডে সেগুলো আমি মুছে দিলাম, ঠিক আছে? তো এই হয়ে গেল। এবার আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানটা একটু লাগিয়ে দিলাম, একটু ছিল না, থাক, ওটা যেরকম আছে থাক। তো এবার একটু ওয়েট করব। আচ্ছা, আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমি কখনোই চুলটা কম করি না। আমি তোমাদেরও সাজেস্ট করব চুল কম না করার, আগে চুলটা শুকিয়ে নেবে, নিয়ে তারপর চুল কম করবে, কারণ না হলে কিন্তু অনেক বেশি চুল ঝরে, কম্পারেটিভলি
তুমি যদি ড্রাই হেয়ার কম করো তাতে কিন্তু চুল অনেক কম ঝরবে। তারপর আমি স্ট্রেক্সেরই এই সিরামটা একটু লাগিয়ে নেব। চুলটা আমার এখনও শুকোয়নি, শুধুমাত্র গোড়াটা একটু শুকিয়ে নিয়েছি, নিয়ে আমি একটুখানি সিরামটা লাগিয়ে নিয়েছি। এখনও আমি চুলটা কম করিনি। যখন চুলটা পুরোপুরি শুকিয়ে যাবে, এই দেখো এই হচ্ছে আমার চুলের এখন কন্ডিশন। এই যে পিছনটা এরকমভাবে হাইলাইটেড হয়েছে। তোমাদের পছন্দ হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাও। লাইক দিতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকমভাবে ভালোবাসা দিও, পাশে থেকো।